আমি আর সাদ হুট করে বাড়িতে গেলাম। আমি সকালে অফিসে আসলাম, তারপর অফিস শেষ করে আমি এখান থেকে বাড়িতে চলে যাব। তো সাদকে বললাম যে আমার সাথে যাবা নাকি, সাদ বলছে যাবে। পরে ওর বাবা আমার অফিসের এখানে দিয়ে গেল, দুজনকেই গাড়িতে উঠে দিয়ে আসলো। আমি আমার ছোট ছেলেকে বাসায় রেখে গেলাম, কারণ দিনটা ছিল বৃহস্পতিবার, ওর বাবা বিকেলে যাবে। দুইজনকে নিয়ে আমি একা পারবো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? তো আমরা যখন মহিফালে নামলাম, মা ছেলের খুবই খিদা লাগছে। আমি জাস্ট একটা সিঙ্গারা আর এক কাপ চা খেলাম, সাদ খেলো বার্গার। এরপর হচ্ছে ওকে চিপস কিনে দিয়েছে ওর বাবা, ওগুলো খাচ্ছে। আমরা গিয়েছি মূলত একটা কাজে, আমাদের পারিবারিক ঝামেলা চলতেছে। এটা ম্যাক্সিমাম ভিডিওতেই আমি বলে থাকি, আমার চাচা জ্যাঠাদের সাথে আর কি। তো ওই জায়গা সম্পত্তির ইস্যুতে একটা ঝামেলা ছিল, একটা খাজনার রিভিউর জন্য আমি আপিল করেছিলাম। ওই রিভিউটার জন্য তদন্তে যাবে অফিসার, এই জন্য গেলাম আর কি। তো ওখানে উনি আমাকে সময় দিল 1:30টার সময় খুব দুপুর হয়ে যায়। এই জন্য আমি বললাম যে একটু পরে 3টার দিকে হচ্ছে যে আমার চাচাদেরকেও ডাকলো, আমিও আসলাম। আর আমাদের জায়গাটা দেখেন একদম মেন রোডের সাথে, এটা নিয়ে আমাদের মূলত ঝামেলা চলতেছে, সবগুলা নিয়ে ঝামেলা চলতেছে। এটা রিভিউ করছি আমি, কারণ ওই যে আমার জ্যাঠা আমার অংশ আমাকে না দিয়ে, আমার বাবার অংশ আমাকে না দিয়ে ওনার ছেলে নামে রেজিস্ট্রি দিয়েছে। এগুলা নিয়ে আমাদের পারিবারিক দ্বন্দ্ব চলতেছে। আর এই জায়গাটাও আমাদের একদম রাস্তার পাশে, মাদ্রাসার সাথেই, মেন রোডের সাথেই। এটাও আমার চাচাদেরও আছে, আমাদেরও আছে। তা আমার কথা হচ্ছে যে যে অংশের মালিক সে সেটা বুঝে নেই, হোক সেটা দামি জায়গা সস্তা জায়গা, সবকিছুই সবাই নিতে হবে। একজন দামি নেবে, একজন সস্তা নেবে, এটা কেমন কথা? আর দেখেন এত সুন্দর লাগতেছে পরিবেশটা, এত সুন্দর লাগতেছে। পরে এখানে তদন্ত অফিসার এসে ওনাদের সাথে কথাবার্তা বললো, আমার সাথে বললো সবকিছু। উনি এখন তদন্ত সাপেক্ষ। এরপর অনেকে আসলো, অনেকে ওনাকে ম্যানেজ করার ট্রাই করলো। এরপরে দেখা যাক কি হয়। যদি তদন্ত আমার মন মতো না পায়, তাহলে আমি আবার ঊর্ধ্বতনদের কাছে আমি আবার আপিল করতে পারবো, অসুবিধা নাই। এরপরে হচ্ছে যে আমি যেহেতু আমার হাজব্যান্ড জানে, আমি আর আমার শ্বশুর গিয়েছি ওখানে। এরপর আমরা বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে এসে কিছু বিকেলবেলা বের হয়ে কিছু ভিডিও টিডিও করলাম। আসলে এখন একটা নেশা কাজ করে, যেখানে যাই টুকটাক ভিডিও ছবি আপলোড করে আপনাদের সাথে শেয়ার করি আর কি। এই যে একটা ভালো লাগার জায়গা তৈরি হয়েছে ফেসবুকে, সেই ভালো লাগা থেকেই আমি ভিডিও করি। এটাকে অনেকে আবার খারাপ দিক থেকে দেখে, আবার অনেকে ভালো দিক থেকে দেখে। যাই হোক, কে কি ভাবলো সেটা বড় ব্যাপার না। এখানে আমি সাদকে বলতেছি, সাদ দেখো আমরা মা ছেলে তো ম্যাচিং হয়ে গেলাম। আসলে আমরা জামা কাপড় তেমন কিছুই নিয়ে আসি না, আর যেগুলো ছিল ব্যাগে ছিল, এগুলো এখন ওর বাবা রাতে আসার সময় নিয়ে আসবে। তো সাদকে বলতেছি তোমার শার্ট পিঙ্ক কালার, আমার ড্রেসও পিঙ্ক কালার হয়ে গেছে। এখানে আমি একটা ওড়নাও নিয়ে আসি না। তো সাদ বলতেছে পিঙ্ক কালার না রেড কালার, ওর শার্ট নাকি রেড কালার। তো এগুলা নিয়ে আমরা মা ছেলে হাসাহাসি করতেছি বিকালবেলা বের হয়ে। তারপর এটা হচ্ছে যাওয়ার সময় একটা ছোটখাটো ভিডিও করে নিলাম। তো আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।